হাতে কাচের চুড়ি সৌন্দর্যের পাশাপাশি নিজের মনের মধ্যে গুড ফিল হয়। মানি প্লান্টের পানি চেঞ্জ করে নিচ্ছিলাম। এরপরে বারান্দায় পানি দিতে গিয়ে দেখলাম খুব সুন্দর মিষ্টি আলু পাতা হয়েছে। এক মুঠো পাতা তুলে নিয়ে আসলাম। ছোট মাছ দিয়ে রান্না করব। নিজ বারান্দার মিষ্টি আলু গাছ লাগিয়ে নিজের হাতে সেটা বড় করে আবার রান্না করে খাওয়া, এটা যে কি আনন্দের বা কি তৃপ্তির ব্যাপার সেটা যে করে সেই শুধু বুঝতে পারে। এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হওয়ার পরে আমি মাছটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেল লাইফ সার্কেল অফ মোমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। এদিকে মিক্সড সবজি এখানে আছে লাউ, আলু, পটল, ডাল দিয়ে অলরেডি এটা ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা আর রসুন দিয়ে। মশলাটা খুব ভালোভাবে উপরে তেল উঠে এসেছে আর এদিকে এই সবজিটাও হয়ে গেছে। আজকে কিন্তু একেবারে মানে রাখিনি, শুকনা শুকনা করিনি, একটু পানি পানি আছে সবজিটা। এর দুইটা কারণ, একটা হচ্ছে আমি ছোট মাছ রান্না করেছি আর সেকেন্ড কারণ হচ্ছে গ্যাস অলরেডি আমার সর্বোচ্চ তাপমাত্রায় এরকমভাবে জ্বলতেছে। এখন অনেক ভোরে গ্যাস চলে যায় আর যখন সবাই ঘুম আসে ওই সময় আমার রান্না কাজ কমপ্লিট হয়ে যায়। কি মজার ব্যাপার না? মাছটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এই মাছটা একটু বড় সাইজ, একেবারে ছোট না। আর এই নদীর মাছটা খেতে অনেক মজা। যতটা কাটতে কষ্ট ততটা খেতে মজা। খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে তো আর নাড়াচাড়া করতে পারবো না, তাই ভালোভাবে এখনই করে নিলাম। তারপরে হচ্ছে কিছু টমেটো কেটে রেখেছিলাম, কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, ওগুলো উপর দিয়ে দিয়ে দেব। একবারে দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে রান্না হয়ে যাবে। এগুলো হতে তো বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। এই ধরনের রান্নাগুলো না অনেক দ্রুত হয়। তারপরে হচ্ছে যে মাছ ভাজা তেল ছিটার যে ব্যাপার সেটা থাকে না, তবে মাছগুলো কাটতে অনেক সময় লাগে, যেটা অনেক কষ্টের ব্যাপার। তারপরে ভালো ভালো লাগার জন্য খাওয়ার জন্য কিছু এখানে আমি হচ্ছে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, ওই যে অভ্যাস, এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়েছে। সব তরকারির মধ্যে এটা দিতে হয়, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। কিছু কিছু অভ্যাস ভালো, কিছু কিছু অভ্যাস আবার মানুষের খারাপ। যাই হোক, এটা আমার কেমন অভ্যাস আমি নিজেও জানি না। না দিলে মনে হয় যে হয়তো বা তরকারিটা ভালো লাগবে না। তবে ছোট মাছ, শুটকি এগুলোতে মনে হয় না দিলেও হয়। ইলিশ মাছ সেটাও না দিলে হয়, ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার থাকে। তারপর হচ্ছে যে একেবারে শেষে আমি মিষ্টি আলু পাতাটা দিয়ে দিচ্ছি। এটা খুব সফট একটা পাতা, 2 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। দিচ্ছিলাম আর নিজের মধ্যে অনেক খুশি খুশি কাজ করতেছিল, ফিল করতেছিল আর কি। তো দেখবেন কিছুক্ষণের মধ্যে আমার পাতাটা একবারে নরম সফট হয়ে যাবে। এইগুলো একটু চুলায় বসানো থাক, আমি যাই আমার বাচ্চাদের রুমে। ওরা খুব ভোরেই তো উঠে নামাজ পড়ে একটু রিভিশন দিচ্ছে। ওদের দুইজনেরই আবার সিটি পরীক্ষা, তো বললাম তোমাদের বেড গোছাতে হবে না, আমি করে নেব। তো তারা তো তাদের মতো করে একটু ড্রয়িং রুমে গিয়ে রিভিশন দিচ্ছে আর এখন চলে যাবে, আবার এক একজন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে স্কুলে যাবে। আমি এদিকে বেডটাও গুছিয়ে নিচ্ছি। একা হাতে যেহেতু বাচ্চার সংসার সবকিছু সামলাতে হয়, তাই মাল্টিপারপাস কাজগুলো করে নিতে হয়। তরকারি হচ্ছে আমি একটা বেড গুছিয়ে ফেললাম, ঘর মনে হয় গুছানো হয়ে গেল। এটা আমরা সবাই জানি, ঘর মানে বেডটা গুছালেই ঘরটা গুছানো পরিপাটি লাগে। এরপরে চলে গেলাম ডাইনিং এ। যদিও রাত্রে করে রাখি, তারপরও রাতে দেখা যায় তেলাপোকা বা অন্য কোনো কিছু আসে, যার কারণে যদি আমার বাসায় ওইভাবে নেই, ছোট ছোট মাঝে মাঝে দেখা যায়। কিন্তু ওই যে মনের একটা করে নেই যাতে কোনো কিছু না হয়। দিনের মধ্যে যে কতবার এই মোছামুছি করতে হয়, আর আমরা যারা একটু পরিষ্কার থাকতে পছন্দ করি, আমার মনে হয় ম্যাক্সিমাম মা পুরেই হাতের অবস্থা খুবই খারাপ। তাদের হাত দেখলেই বোঝা যাবে যে তাদের মানে তারা কতটা কাজ করে। আঙ্গুলের মাথাগুলো নখ ভেঙে যায়, আঙ্গুলের মাথা একটু ফাটা ফাটা থাকে, মনে হয় যে বয়স্ক মানুষের। তারপরেও কিছু করার নেই, নিজের মনের শান্তি, ঘর গুছিয়ে পরিপাটি রাখার একটা অন্যরকম প্রশান্তি। আমার মাছটা হয়ে গেছে আর উপরে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকের মাছটা কিন্তু আমি একেবারে পোড়া পোড়া করিনি, একটু মাখো মাখো ঝোল রেখেছিলাম। এই
এই সাইজের মাছগুলো এরকম একটু ঝোল রাখলে আমার ভালো লাগে, যার কারণে এভাবেই করেছিলাম। তো এই যে এটার ফাইনাল লুক। এটা দেখতে যেরকম ইয়ামি, খেতেও ওই রকমই ইয়ামি হয়েছিল। অনেক আপুরা মিষ্টি আলু পাতা কখনো খাননি, যদি সম্ভব হয় মিষ্টি আলু বাসায় আসলে অবশ্যই একটা আলু রেখে দিবেন আর মাটিতে পুঁতে দিবেন, দেখবেন এমনিই হয়ে যাবে। ভাতটা হয়ে গিয়েছিল, একটু ছেঁকা দিয়ে নিলাম। ভাতের মার গেলে তারপরে এভাবে একটু ছেঁকা দিলে নিচে আর খামা খামা হয় না, ভাতগুলো ভালো থাকে। তারপর হচ্ছে যে এখানে আমার এই সবজিটাও হয়ে গেছে, এটা এখানে চুলার উপরে রেখে দিয়েছিলাম। এখন যার যার জায়গায় যথাস্থানে সবকিছু রেখে দেব। আমি রান্না করে এখানেই রেখে দেই আর এই ঢাকনাগুলো দিয়ে ঢেকে রাখি। এরপরে চলে গিয়েছিলাম বাচ্চাদের স্কুলে। আজকে হচ্ছে মেয়ের স্কুলের খাতা দেখাবে। তো এই যে আমার দুষ্টু পাখি খাতা দেখানো পরে এখানে আমরা একটু বাহিরে অপেক্ষা করতেছিলাম, বাসায় আর তখন আসিনি। তো বাহিরে যখন অপেক্ষা করতেছিলাম আর আমার ছোট বেবিটা খেলা করতেছিল এই খালি মাঠ পেয়ে, এইখানে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। ইচ্ছে করেই আসিনি যে একটু এখানে থাকি, খোলামেলা পরিবেশ ভালো লাগবে। সব সময় তো বাসায়ই থাকি, ওইভাবে বের হওয়া হয় না। আর বাচ্চাটাও খুব মজা করতেছিল, এখানে খেলতেছিল। আর আমি এভাবে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলতেছিলাম আর ও দৌড়ে এদিক সেদিক যাচ্ছে, আবার আমার কাছে আসছে। এরপরে চলে আসলাম আবার বাসায়। বাসায় আসার পরে তো আমি বাসায় বের হওয়ার আগেই কাপড় দিয়ে গিয়েছিলাম। ও ওর কাজ করে রেখেছে, এখন হচ্ছে আমার কাজ। আমি এগুলো এখন বারান্দায় সুন্দর করে মেলে দিব। তো সবগুলো কাপড় আমি এখন বের করে নিলাম, এখন বারান্দায় নিয়ে যাচ্ছি আর বারান্দায় গিয়ে এগুলোকে মেলে দেব। ছাদে সেভাবে আমার যাওয়া হয় না, হুটহাট বৃষ্টি চলে আসে, তো ছাদে দেওয়াটাও একটা রিস্কি। আর ওয়াশিং মেশিনে তো 80% শুকনো হয়ে বের হয়, তার কারণে দেখা যায় যে বাসায় দিয়ে রাখি আর ছাদে যাওয়া হয় না। আমাদের যারা ঢাকা শহরে থাকি কিছু করার নেই, এই ছোট্ট বারান্দায় কাপড় চোপড়ও দিতে হয়, গাছও লাগাতে হয়, তারপর বাচ্চারা খেলাধুলা করে, সবকিছু মিলিয়ে সবকিছুই করতে হয়। এভাবেই আসলে করতে হয়। যাদের অনেকের আছে যে এত ছোট, মানে ছোটটাও নেই, অনেকে এক রুম বা বাসায় সেভাবে বারান্দা ইউজ করতে পারে না, ওরকমও আছে। তার থেকে তো ভালো ছোট ছোট বারান্দা আছে। আর এগুলো শুকাতে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। আর আমি চিন্তা করেছি আমার বারান্দার জন্য আমি গাছ রাখার যেই স্ট্যান্ডগুলো আছে ওগুলো আনবো আর সুন্দর করে আরো অনেক সুন্দর সুন্দর গাছ রাখবো। এরপর নিজের কিছু একটা খেতে ইচ্ছে করছিল, কি খাবো সেটাই বুঝতে পারতেছিলাম না। তারপরে চিন্তা করলাম যে না, একটু বাচ্চাদের মতো করে নুডলস রান্না করি, কারণ আমার কাটাকাটি করতে ইচ্ছে করছিল না যে পেঁয়াজ কাঁচামরিচ কাটবো তারপরে সেটাকে সুন্দর করে রান্না করব। তবে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, কি খেতে ইচ্ছে করছিল সেটাও জানি না। আর আজকে হচ্ছে এই নুডলসটার ভিতরে নুডলসের মশলা ছিল না, যার কারণে আমি একটু ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। খেতে খারাপ হয়নি, ভালোই লেগেছে। একটা ডিম দিয়েছি, এরপরে একটু সস আর টমেটো, সয়া সস আর টমেটোর সস দিয়েছিলাম। এটা অনেক দ্রুত হয়ে যায়, পানিটা বসিয়ে রেখে আমি নুডলস বের করেছি আর হচ্ছে ফ্রিজ থেকে ডিম সস আনতে আনতে পানি বলক চলে এসেছে। আর নুডলসটা দিতে দিতেই দেখা যায় যে ওইটারও বলক চলে আসে, ডিম দিতে আর সস দিতে দিতে নুডলসটাও সিদ্ধ হয়ে যায়, এত দ্রুত এইগুলো হয়ে যায়। তেমন একটা সময় লাগে না, আপনারা চাইলে বাচ্চাদের নাস্তায়ও এটা রাখতে পারেন, খুব ঝটপট হয়ে যায়। যেসব বাচ্চারা আসলে নুডলস খেতে পছন্দ করে এভাবে করে দিতে পারে, যদিও আনহেলদি তবে মাঝে মাঝে দেওয়া যায়। তো হয়ে গেল আমার জন্য আমার নাস্তা তৈরি করা। মাঝে মাঝে নিজের মনের প্রায়োরিটি দিতে হয়, সেটাই করলাম। তারপরে হচ্ছে যে বাচ্চাদের নিয়ে, যেহেতু দুইজন কোচিংয়ে ছিল, ছোটটাকে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর আমারটার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, না হলে ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আমাদের পরিবারের নতুন সদস্য, এর আগে ছিল 4টা। এই মাছ রাখার এটা আগে থেকেই ছিল, বাচ্চারা পুরো ওর বাবাকে পাগল করে দিচ্ছিল এই মাছ নিয়ে আসার জন্য। তো নিয়ে এসেছে, গোল্ডেন কালারগুলো বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে যে এবার পিঙ্ক কালার নিয়ে এসেছে, এর আগে যেগুলো ছিল সেগুলো গোল্ডেন কালার ছিল। আর আমার বাচ্চারা তো অনেক খুশি, তারা এখানে দাঁড়িয়েছিল যে মাছটা করবে, তবে ধরার সাহস তাদের কারোই ছিল না। ছোট জনের ছিল কিন্তু তাকে তো আর দেওয়া যাবে না,
এরপরে আমি এটাকে আলতোভাবে পানির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো লাগতেছিল, বাচ্চারা তো অনেক খুশি এটা পেয়ে। এখানে মাছগুলো যখন আসছে না, তখন দেখেন মানে একেবারে মনে হচ্ছে যে কোথা থেকে কাগজ থেকে বের হয়ে তারা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। এই বছরের প্রথম লিচু খুব একটা মিষ্টি ছিল না, খুব একটা না, বেশ ভালো টকই ছিল। তারপরে নতুন বের হয়েছে, এখন একটু টকটকেই থাকবে। আর লিচু বেশি দিন তো থাকে না, 15 দিনের মতো থাকে। আমার আবার লিচু, আম আর তরমুজ এগুলো খেতে খুব ভালো লাগে। লিচুটা তো খুব কম সময়ে পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।